রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে পিস্তল কাণ্ডের ঘটনায় এবার উঠে এসেছে আরো এক রমণীর নাম। তবে এই ক্ষেত্রে গত 24 তারিখ আগরতলা রেল পুলিশের হাতে পিস্তল সহ গ্রেপ্তার হয়েছিল এক যুবতী এবং যুবক। তাদেরকে পুলিশ রিমান্ডে এনে তাদের সাথে জড়িত থাকা আরো এক তরুণীকে আটক করতে সক্ষম হয়েছে আগরতলা রেল পুলিশ। তার বাড়ি খোয়াই কল্যাণপুর এলাকায়। তার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। তার নাম অবশ্য আমরা বলতে পারবো না, তবে যাই হোক 20 বয়সের তরুণীকে গ্রেপ্তার করেছে এবং বিস্তারিত জানিয়েছেন ওসি তাপস দাস। কি বলছে শুনুন। কালকে রাত আনুমানিক 9টার আশেপাশে আমাদের কাছে একটা খবর আসে যে দুজন লোক, একজন মেয়ে এবং একজন পুরুষ, আমাদের যে আগরতলা যে জনশতাব্দী এক্সপ্রেস আছে ওইটা দিয়ে আসছে এবং তাদের সঙ্গে আর্মস থাকতে পারে এরকম একটা খবর। তো সোর্সের যে কনফিডেন্স আমাদেরও মানে এটা সত্যি মনে হলো। তারপর আমরা জিআরপি থানার পুলিশ অফিসার স্টাফ যারাই আছেন এবং আমাদের যারা গোয়েন্দা বিভাগে আছেন, আমরা সবাই মিলে সবগুলা যে প্ল্যাটফর্ম আছে আমাদের আগরতলা রেল স্টেশনে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সবগুলাতেই বেসিক্যালি ওই মানে এই যে জনশতাব্দী ট্রেনটা এটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা। তারপরে আমরা সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ি যেখান থেকে মানে মানুষ বা প্যাসেঞ্জার যারা রেল স্টেশন থেকে এক্সিট হয় এই সব এক্সিট পয়েন্টগুলো আমরা চক আউট করে আমরা সাদা পোশাকে আমরা সবাই অ্যাম্বুশ পেশে বসে আছি। তার সেম যখন রাত প্রায় আনুমানিক 10:30টার সময় সেই জনশতাব্দী ট্রেনটা এসে পৌঁছলো 3 নম্বর প্ল্যাটফর্মে, তখন আমরা অবজার্ভ করলাম যে দুটা মানে একটা মেয়ে এবং একটা ছেলে খুব স্পিডে যে ফ্লাইওভার আছে ওদিকে যাওয়ার চেষ্টা করছে। তো তাদের যে স্পিড প্লাস তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তোবা তারাই হতে পারে। তারপর আমরা তাদেরকে ডিটেইন করি অন দ্য স্পটে। অন দ্য স্পটে যখন ডিটেইন করি তাদের জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় বা কোথা থেকে আসছে বা কি তাদের কি আইডেন্টিটি। তখন তারা সবগুলো মানে প্রশ্নের উত্তর দিতে পারছিল না এবং এলোমেলোভাবে বলছে। তারপর আমরা সন্দেহ হয়। তারপর আমাদের যে সঙ্গে লেডিস পুলিশও ছিল, তো ওনাকে দিয়ে এবং মেয়েটাকে এবং জেন্টস যে ছিল আমরা সার্চ করি এবং একটা 9mm পিস্তল পাই, সেই সঙ্গে এমটি ম্যাগাজিন দুটো আমরা পাই। তো তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি রয়েছে ওনাদেরকে জানালাম, তারপর আমাদের থানায় নিয়ে আসলাম। তো এই নিয়ে আমরা একটা আইপিসি এবং আপনারা শুনলেন ওসি তাপস দাসের বক্তব্য। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায় রাজ্যে যে অস্ত্রের আস্ফালন চলছে তারই হয়তো বা আরো একবার প্রমাণ হলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যেখানে গত 24 তারিখ আগরতলা রেল পুলিশের হাতে পিস্তল সহ গ্রেপ্তার হয়েছিল দুই যুবক এবং যুবতী। তবে ইতিমধ্যে ধৃত আরেকজনকে আটক করা হয়েছে এবং তাদের 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।